দ্বিতীয় বংশাবলী তার 14 অধ্যায় তার 6 পদেতে। আর তিনি জিহুদা দেশে প্রাচীর বেষ্টিত কতকগুলি নগর গাঁথিলেন, কেননা দেশ সুস্থির ছিল এবং কয়েক বছর পর্যন্ত কেহ তাহার সহিত যুদ্ধ করিল না, কারণ সদাপ্রভু তাহাকে বিশ্রাম দিয়েছিলেন। অতএব তিনি জিহুদেকে কহিলেন, আইসো, আমরা এই সকল নগর গাঁথি এবং সেই সকলের চারিদিকে প্রাচীর, দুর্গ, দ্বার ও অঙ্গল নির্মাণ করি। দেশ তো অদ্যাপি আমাদের সম্মুখে আছে, কেননা আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিয়াছি, আমরা তাহার অন্বেষণ করিয়াছি, আর তিনি সকল দিকে আমাদিগকে বিশ্রাম দিয়েছেন। এইরূপে তাহারা নগরগুলি গাঁথিয়া কুশলে সমাপ্ত করিল। ঈশ্বর যখন তাদেরকে শান্তি দিয়েছেন, ঈশ্বর যখন তাদের সুস্থির করেছেন, প্রিয় ভাই ও বোন, তারা কি করেছে জানেন কি? ওই দেশেতে এরা ঠিক করেছেন, নগরদের তারা রক্ষা করেছে, প্রাচীরকে ওনারা তা তৈরি করেছেন। দূর দাঁত তাদের ছিল না, সেটা তারা তৈরি করেছেন। শত্রু হঠাৎই এসে ওদেরকে আক্রমণ করতে না পারে, এই জন্য ওনারা চারিদিকে প্রাচীরকে তৈরি করেছেন। ক্যালভারি টেম্পল এই করেছেন। যখন ওপেন মিটিং তারা করতে পারছে না, এই সময়তে মণ্ডলীকে খুলে দিয়ে আরাধনা করতে পারছে না, এই সময়তে ঈশ্বরের মহান অনুগ্রহতে আপনাদের সকলে প্রার্থনাতে এক অদ্ভুত মণ্ডলীকে নির্মাণ করা গেছে। কারণ এই আছে কি, ঈশ্বর আমাদের যে করেছেন এ আশীর্বাদ আছে। এক উত্তম মণ্ডলী, উত্তম সদস্য, উত্তম সেবা কাজ। এই কারণেই এক উত্তম ভবনকেই তৈরি করা গেছে। আমি অন্য সেবকদের বিষয়ে জানি না, কিন্তু এই করোনায় কষ্টকালের সময়েতে ক্যালভারি টেম্পলে তিনি আছেন, যিনি সেবা কাজ করেছেন, এ অনেক পরিশ্রম করেছেন। কত পরিশ্রম করেছেন আপনারা তা জানেন। মার্চ মাসে লকডাউন করা হয়েছে। এপ্রিল, মে, জুন, 3 মাস রাত এবং দিন খাবার ছাড়া যন্ত্রণার মধ্যে আছে এই লোকেরা। ঘরে ঘরে গিয়ে হাজারো লোকদের উপরে, প্রত্যেকটি শহরে এবং প্রত্যেকটি গ্রামে গিয়ে, আমাদের তেলুগু রাষ্ট্রতে প্রত্যেকটা জেলাতে গিয়ে কমপক্ষে 10,000 সেবকদেরকে আমাদের ভাইরা গিয়ে 1 মাসে 1.5 মাসের পুরো রেশন পৌঁছে দিয়েছে। শুধু তাই না, মুসলিম মৌলবীদেরকে, ব্রাহ্মণ পূজারীদেরকেও যেই ফোন করেছে আমি কষ্টের মধ্যে আছি, ওদের সবাইকে কোনো কিছু জাতিভেদ না দেখে সাহায্য করেছি। করোনা কারণের জন্য যখন সমস্ত লোক দুঃখিত, কষ্টের মধ্যে আছে, আমরা বিশ্রাম করিনি। ডে নাইট দৌড়িয়েছি, পরিশ্রম করেছি। প্রভুর প্রেমকে কাজেতে আমরা দেখিয়েছি। যখন এই কাজ চলছে, চার্চের এই নির্মাণ কাজ, ঈশ্বরের সাহায্যতেই আগে গিয়ে পূর্ণ করেছি। আর ওই সময়ই ক্যালভারি টেম্পলের মণ্ডলীতে প্রতি সপ্তাহে রাত দিন যাত্রা করে গিয়েছি। ওই দিনেতেই খামাম গেছি, অঙ্গল গেছি, নম্বুর গেছি, অঙ্গল গিয়েছি। এই 4 মণ্ডলীতে গিয়ে বাক্যের সেবা কাজে করে ওদেরকে দৃঢ় করেছি। আবার ফিরে এসে ফাস্টিং প্রেয়ারে অংশ নিয়েছি। সানডে বাক্যকে প্রচার করে আবার মন্ডে আমি গুন্তরগলে গেছি, ওখানে বাক্যের সেবা কাজ করে ওদেরকে আর্থিকভাবে দৃঢ় করেছি। তারপরে কন্ডুল এসছি, তারপরে আবার কন্ডুল থেকে আবার সকালে ফিরে এসছি। তারপরে এখানে উপবাস প্রার্থনায় অংশ নিয়েছি। এখানে যে পরিশ্রম করে যে সেবা করছে সেই সেবকদের সাথে একসঙ্গে আমি বলেছি কিভাবে সেবা করতে হবে, কেমনভাবে পরিশ্রম করতে হবে, কিভাবে ঈশ্বরের রাজ্যকে বৃদ্ধি করতে হবে, কিভাবে প্রভুর জন্য জীবিত থাকতে হবে। ঈশ্বরের বাক্য থেকে ওদেরকে উৎসাহ করতেই থাকি। তারপরের দিন এখানে হায়দ্রাবাদেতে মিটিং ছিল। রবিবারেতে 4টে আরাধনা হয়ে থাকে। দুপুরেতে জাইরাবাদ গিয়ে বাক্যের সেবা কাজ করেছি, ওখানে টিমকে দৃঢ় করেছি। আবার ওখান থেকে বেরিয়ে সন্ধ্যের সময় আবার এই আরাধনাতে এসছি। বাক্যের সেবা কাজ করে আবার সোমবারে বেরিয়ে পড়ে অঙ্গলে গেছি বাক্যের সেবা কাজের জন্য। ওর পরে নম্বুরে গেছি বাক্যের সেবা কাজের জন্য।
ওর পরে খাম্বাম গেছি বাক্যের সেবা কাজ করার জন্য, ওর পরে অরঙ্গল গেছি, আবার হায়দ্রাবাদে এসছি বাক্যের সেবা কাজের জন্য। আজকের এই সেবা কাজ এইভাবে যে ঈশ্বরকে মহিমা দেওয়ার জন্য এগিয়ে গেছে, কারণ জানেন কি প্রিয় ভাই ও বোনেরা? কারণ এই আছে কি ঈশ্বর অদ্ভুত সেবা কাজ দিয়েছেন। আশা কি আছে জানেন কি? ঈশ্বর একটা অদ্ভুত রাজ্য দিয়েছেন, এক সুন্দর সুযোগ দিয়েছেন, আমাকে সুস্থির করেছেন, আশীর্বাদ করেছেন। তো আমাকে কি করতে হবে? নির্মাণ করতে হবে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে রাজ্যকে নির্মাণ করতে হবে। ওই করেছেন, নির্মাণ করে ওই রাজ্যকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রক্ষা করার জন্য ওরা কি করেছে ও দেখবেন। আসুন কি করেছেন। ৮ পদেতে আশার ঢাল ও বর্ষধারী অনেক সৈন্য ছিল, জিহুদার ৩ লক্ষ ও বেন্যামিনের ঢাল ও ধনুধারী 2,80,000। তাহারা সকলেই বলবান বীর ছিল। তাহারা সকলে বলবান বীর ছিল। একদিকে নগরকে তৈরি করতে গেছে আর অন্যদিকে সেনাদের তৈরি করতে গেছে। কমপক্ষে 5,80,000 সেনাকে তৈরি করেছেন। যুদ্ধ তো নেই, তবে সেনা কিসের জন্য? কেউ জানে শত্রু কখনো আক্রমণ করতে পারে, এই জন্য সেনা তৈরি থাকতে হবে। এই নগরকে রক্ষা করে যে সেনা, এই নগরকে রক্ষা করেন যে সেনা, থাকতে হবে। এইভাবে কালভারি ব্রাঞ্চ চার্চেতে আমি এই করছি, সেবকদেরকে তৈরি করছি আপনাদের সেবার জন্য। কালভারি টেম্পলে যারা আসে আত্মিক সেবকদের জন্য, সেবকদেরকে তৈরি করছি। রাত দিন এই চেষ্টাতেই এগিয়ে চলেছি। ওই দিন আশা এই করেছেন, একদিকে ও দেশ আর নগরকে তৈরি করেছেন, আরও চারপাশে প্রাচীরকে তৈরি করেছেন। আর শুধু তাই না, ওই নগরের উপরে আর ওদের প্রাচীরের উপরে শত্রু আক্রমণ করে ওদেরকে নষ্ট না করতে পারে এক সেনাকেও তৈরি করেছেন। ঈশ্বর যে সেবা কাজ দিয়েছে সেটাকে রক্ষা করার জন্য আরও প্রার্থনাশীল সেবককে তৈরি করতে হবে। প্রতিদিন এই কালভারি টেম্পলের এই নিশ্চিত রূপে সেবা কাজকে আর এই নম্বর সেবক পরিবারের জন্য, আর এইভাবে আমাদের সঙ্গে যারা অন্যরা সেবা করছে তাদের জন্য আপনি প্রার্থনা করার সময় একটি কাজ করবেন, আমাদের মণ্ডলীর জন্য প্রার্থনা করবেন। সবচেয়ে প্রথমে কার জন্য? মণ্ডলীর জন্য, সেবকদের জন্য, সদস্যের জন্য, সহযোগী সেবকদের জন্য, স্থানের জন্য প্রার্থনা করা এ আমাদের দায়িত্ব আছে। 10টা মণ্ডলী আমাদের ঈশ্বর দিয়েছেন, এই মণ্ডলীর জন্য আমাদের প্রার্থনা করা। এই মণ্ডলী বাক্য থেকে পূর্ণ থাকতে হবে, পবিত্র বাক্য প্রচার করতে হবে, পবিত্র ঈশ্বরে আরাধনা করেই যেতে হবে। পবিত্র বাক্যের দ্বারাতে এই পবিত্র মণ্ডলীকে তৈরি করতে হবে। মণ্ডলীর সদস্যদের জন্য প্রার্থনা করতে হবে, মণ্ডলীর সেবকদের জন্যই আমাদের জন্য প্রার্থনা করতে হবে। আজ এই মণ্ডলী এইভাবে বাড়ছে, তো প্রার্থনা করার যে সাহায্য করছে তাদের জন্য, অর্থনৈতিকভাবে সাহায্য করেন যে অনেক লোক আছে, ওদের জন্য প্রার্থনা করুন। আর ওইভাবে সেই ঈশ্বরের সে অনুগ্রহতেই চার্চ তৈরি করার জন্য কোনো স্থান আছে, আবার অনেক জায়গাও নেই। যেখানে স্থান আছে সেখানে চার্চকে তৈরি করতে হবে, আর যেখানে স্থান নেই জমি কিনতে হবে। যেখানে জমি আছে সেখানে চার্চকে তৈরি করতে হবে, যেখানে জমি নেই সেখানে জমি ক্রয় করতে হবে। প্রার্থনা করুন। ওই দিন আশা কি করেছে? সেনাদেরকে দেশের ভালোর জন্য তৈরি করেছেন। ও দূরদৃষ্টির ব্যক্তি আছে, এইভাবে তৈরি করেছেন। কি হয়েছে আপনি জানেন কি? হঠাৎই একদিন এক রাজা আক্রমণ করেছে। তারপরে কি হয়েছে? 9 পদেতে পরে কুশ দেশীয় সেরস 10 লক্ষ সৈন্য ও 300 রথ সঙ্গে লইয়া তাহাদের বিরুদ্ধে বাইর হইলেন। কত লোক আছে? 10 লক্ষ পুরুষ সৈন্য, 300 রথ সঙ্গে লইয়া তাদের বিরুদ্ধে বাইর হইলেন ও মারেসা পর্যন্ত আসিলেন। 300 রথ। ধ্যান দিয়ে যদি আমরা দেখি, আশার কাছে কোনো রথ ছিল এমন দেখতে পাইনি। সেনাদের মধ্যে ঢাল ধরা, তরবার চালানো, ধনুকধারী তো আছে, কিন্তু রথ তো আশার কাছে নেই। 300 রথের সঙ্গে এরা আসছে, 10 লক্ষ সৈন্যের সঙ্গে এরা আসছে। এর কাছে 5,80,000 লোক আছে। শত্রুদের সেনা অনেক বড় আছে, বিশাল আছে।
এখন কি করতে হবে? উনার পিতা শিখিয়েছে না কি বিপদের সময়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে উত্তর দেবেন। অবিও শিখিয়েছে ভাই। কেমনভাবে প্রার্থনা করবে? ঈশ্বরের প্রতি নির্ভর করতে হবে। শত্রুর শক্তি এবং বুদ্ধি থেকে ভয় পাওয়ার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, ভয়ভীত হওয়ার দরকার নেই। ঈশ্বরের উপর নির্ভর হয়ে কিভাবে সংঘর্ষ করতে হবে, কিভাবে এগিয়ে যেতে হবে, অবিয়তা শিখিয়েছেন। 10 লক্ষ সৈন্য নিয়ে যখন শত্রু আসতেছিল, তখন আশা কি করেছেন জানেন কি? দেখবেন, আসুন 11 পদেতে। তখন আশা আপন ঈশ্বর সদাপ্রভুকে ডাকিলেন, কহিলেন, হে সদাপ্রভু, তুমি ছাড়া এমন আর কেহ নাই, যে বলবানের ও বলহীনদের মধ্যে সাহায্য করে। হে আমার ঈশ্বর সদাপ্রভু, আমাদের সাহায্য করো। কোথাও অহংকার দেখতে পাইনি। কমপক্ষে 6 লক্ষ সৈন্যকে তৈরি করে রেখেছেন। আসতে দাও, ওদেরকে আমি দেখে নেব, এমন বলেননি। কিন্তু দেখুন সে কি বলেছেন, যে বলবানদের বলহীনদের মধ্যে সাহায্য করে। হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, আমাদের সাহায্য করো। হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, আমাদের সাহায্য করো। পিতা, আমরা শক্তিহীন আছি। কিছু লোকদের তো পকেটে যদি নোট চলে আসে তো ব্যাস, ওদের কথাই পাল্টে যায়, ওদের পুরো চাল চলনই পাল্টে যায়। ওদের পার্স অনেক মোটা দেখা যায় ডায়েরি রাখার কারণ। কিছু লোকদের দেখুন, ওদের কাছে কত কার্ড থাকে। একবার আমি এক ব্যক্তিকে দেখেছি, এত মোটা পার্স ছিল, এত মোটা পার্স খুলতেই এদিকে কাট ওদিকে কাট, অনেক ধরনের কাট ছিল। আশ্চর্য হয়েছি, কোটিপতি আছে। কি আছে? কোটিপতি আছে। যখন এক সময়তে কফি আর টির জন্য প্রয়োজন হয়েছে, আমার কাছে পার্স ছিল না, পাশে একটা ব্যক্তি ছিল। কফির জন্য পয়সা দিয়ে দেবো বলতেই করছে, পুরো পার্সে তো কার্ড ভর্তি আছে, দে দাও। পার্স বার করছেই না, কার্ড ব্যবহারই করছে না। এত বেশি কার্ড আছে না ভাই, ব্যালেন্স নেই। কি বলছে এতে নেই? যে কোনো কার্ড দাও, রিজেক্টেড রিজেক্টেড। কিছু লোকদের এমন স্টাইল আছে, পুরো পার্সের মধ্যে কার্ড পূর্ণ করে রাখে, একটুও ব্যালেন্স এখানে নেই। কেন বলুন? এত অহংকার। এত বড় ফোন থাকে, ওর মধ্যে ব্যালেন্স নেই। কি লাভ আছে এখন বলুন? ব্রাদার, হটস্পট আছে? হটস্পট আছে কি? একটু ওয়াইফাই কানেকশন দেবেন কি? কেন বলুন এমন জীবন? ঈশ্বরের কাছে থেকে আপনি উত্তর পেতে চান কি? যারা বলছেন হাত দেখান, তবে দীনতা হন, নম্র হন। ও রাজা ঈশ্বরের কাছে এসে আমাদের মতন এই দুর্বলকে আপনি যেভাবে সাহায্য করবেন, এছাড়া আর কে আছে? এই কথা ঈশ্বরকে খুবই আকর্ষিত করেছে। আপনি যখন ঈশ্বরের কাছে আসেন, আপনার মুখ দিয়ে যে প্রার্থনা হতে পারে, আপনার মুখ দিয়ে যে কথাবার্তা বেরোয়, সেটাকে আপনার নম্রকে দেখায়। আপনাকে এই দীনতা এবং নম্রতাকে প্রকাশ করতে হবে। 10 বছর শান্তিতে তার রাজ্য শাসন করার পর, পুরো দেশকে যে সুন্দরভাবে নির্মাণ করার যে রাজা, শক্তিশালী সেনাদের তৈরি করেছেন যে রাজা, যখন ওর উপরে শত্রু আক্রমণ করেছেন, ও কি করেছেন জানেন কি? সোজা ঈশ্বরের কাছে গিয়ে তিনি বলছেন, আমি দুর্বল আছি, আমি দুর্বল আছি। হে মালিক, হে আমার ঈশ্বর, আমাকে সাহায্য করুন। আমার নির্ভরতা আপনারই উপরে আছে। কত ভালো কথা আছে। আপনার উপর নির্ভর করেছি, এই জন্য এই গীতকে আমি লিখেছি। তোমার উপরই আমার ভরসা, তোমার উপরে নির্ভর করি এবং তোমারই নামে এই জন্য সমরের বিরুদ্ধে আসিয়াছি। ও আমাদের দিকে আসছে, আমাদেরকে হারিয়ে দেবে বলছে। আমাদের চারপাশের লোকরা তা জানে। পিতা, আপনি আমার ঈশ্বর আছেন। আপনি তো আছেন। 10 বছর ধরে কোনো শত্রু আমার উপরে আসতে পারেনি। আপনি আমাকে রক্ষা করেছেন। আমাদের রক্ষা করা মালিক আছেন। আমাদের সমস্ত লোকই তা জানেন, আমাদের আশপাশের রাজ্য তাও জানেন। সেনাদের সদা প্রভু ঈশ্বর আমাদের রক্ষা করেছেন, সবাই জানে পিতা। কিন্তু হঠাৎই আমাদের উপরে এসে আক্রমণ করছে। কি বলছে?
কি বলছেন? তোমার নামের উপর নির্ভর আছি, তোমার নামের অপমান হবে না, অন্য পরজাতীয় যেন অপমান না করতে পারে, এই জন্য শক্তিশালী সৈনিকের সম্মুখে প্রতিরোধ করতে যাচ্ছে পিতা। ও জেতার জন্যে যাচ্ছে না, ও বিজয় লাভ করার জন্য যাচ্ছে না ভাই। ওকে দেখে নেব এমন বলে কিন্তু সে যায়নি। সদাপ্রভু, তোমার নামের অপমান যেন না হয়। শক্তি নেই তবু আমি আগে যাচ্ছি, তোমার নামের কারণেই এই সৈনিকদের বিরুদ্ধে আমরা এগিয়ে যাচ্ছি। আমারই সাহস আপনার নামই আছে, আমারই বল আপনার নামই আছে। তোমার নাম নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। হে সদাপ্রভু, তুমি আমাদের ঈশ্বর, তোমার বিরুদ্ধে মত্ত প্রবল না হোক, ওকে জয় পেতে দিবেন না পিতা। এ যুদ্ধ আমাদের জন্যে নয়, এ চেষ্টা আমাদের জন্যে নয় পিতা। দয়া করে ধ্যান দিন, আশা কি বলছেন জানেন কি? এ চেষ্টা আমাদের জন্যে নয়, জয় পেতে হবে এই জন্য। আমরা নিজের জন্যে উতালু হচ্ছি না। আজকে অনেক লোকরা নিজের জন্যেই উতালু হয়ে থাকেন। পরীক্ষাতে জয় পেতে হবে নিজের জন্য, ইন্টারভিউতে সফল হতে হবে নিজের জন্য, লাভ করতে হবে নিজের জন্য, উপার্জন ভালো হতে হবে নিজের জন্য, সবকিছু নিজের জন্যই করতে হবে। আমাকে একটা কথা বলতে দিন, আমি নিজেই বুদ্ধিমান বিদ্যার্থী ছিলাম না। আমি নিজেকেই স্কুলে পড়াশোনার সময় আমি একজন ভালো জ্ঞানবান ছাত্র ছিলাম না। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ক্লাসে প্রথম একদম নয়। আমাদের ক্লাসেতে 130 জন লোক থাকতেন, ওই 130 জনের মধ্যে আমি শেষই থাকতাম। সত্য আছে, আমি শেষ ছিলাম। সবচেয়ে বেশি কম নম্বর পেতাম আমি। এই জন্য ঘরের লোকজনরা আমার প্রতি একটা অভিপ্রায় ছিল, জানা নেই পড়াশুনো করবে কি করবে না, এ কোনো কাজের নয়, এইভাবে একটা চিহ্নিত করে দিয়েছে। এমন সময়তে এই 12 বছর বয়সে ঈশ্বর আমাকে দর্শন দিয়েছেন। কলেজেতে আসার পরেও কলেজেতেও আমি শেষ অবস্থায় ছিলাম। এন্ট্রান্স এক্সামেতেও আমার শেষ র্যাঙ্ক ছিল। আই ওয়াজ লিস্ট ইন দ্য কলেজ। ওই দিন প্রার্থনা করেছি, প্রভু সকাল হতেই আমি নিজের কথাই বলছি, আমি নিজের গীত করছি, তোমার বিষয়ে বলছি, কিন্তু আমি তো পড়তে পাচ্ছি না। সবার শেষেতে আমাকে কেন থাকতে হচ্ছে? তোমার বিষয় যদি আমি বলতে চাই তবে ভালো করে পড়তে হবে, ভালো নাম্বার পেতে হবে, তবেই তো আমার ব্যাপারে সে সম্মান করতে পারবে। এইভাবে প্রার্থনা করে প্রতিদিন অর্ধেক রাত ধরে আমি পড়ে থাকতাম। তারপরে আবার 4:30 বাজলেই উঠে পড়তাম। তারপরে টিউশনিতে যেতাম। 7টার সময় কলেজে চলে যেতাম। 5টার সময় কলেজ থেকে ফিরে আসতাম। 6টার সময় আবার টিউশনে যেতাম। 9টার সময় আবার ঘরে ফিরতাম। খাবারের পরে আবার পড়াশুনো করতাম। অর্ধেক রাত 1টা পর্যন্ত পড়াশুনো করতাম। 3 বা 4 ঘন্টা আমি শুয়ে থাকতাম। আমি কোনো আইপিএস আইএস হবার জন্য দেখানোর চেষ্টা করিনি। কেন একথা বলতে? যদি আমি প্রভুর সন্তান হয়ে থাকতে চাইতো, পরীক্ষাতে অসফল হওয়াতেই ও আমার ঈশ্বরের জন্য অপমান আছে। ওই দিন আমি পরিশ্রম নিয়ে পড়াশোনার কারণ এই আছে কি, আমার ঈশ্বরের নামের যে অপমান যেন না হয়। যখন আমি কলেজে জয়েন করেছি, লাস্ট র্যাঙ্ক ছিল। ফার্স্ট সেমিস্টার হওয়ার পর যখন রেজাল্ট এসছে, আমার ফার্স্ট র্যাঙ্ক ছিল। কেন এই বিষয়ে আপনাদেরকে বলছি জানেন কি? আমরা ঈশ্বরের জন্য যা কিছু করতে চাই, ঈশ্বর ওকে আশীর্বাদ করবেন। আশা কেন যুদ্ধ করতে যাচ্ছে, কেন এই চেষ্টা, একথা বলতেই, এ আমার জন্যে নয়, তোমার নাম যেন অপমানিত না হয়, শত্রু আপনার উপরে বিজয় প্রাপ্ত না হয়। এই জন্য সদাপ্রভু এই শত্রু আপনার উপরে বিজয় লাভ করে আপনার নাম অপমানিত না করে দেয়, এই কথা বলছে। দেখুন, তোমার উপরে নির্ভর করি এবং তোমারই নামে এই জন্য জনসমূহের বিরুদ্ধে আসিয়াছি। হে সদাপ্রভু, তুমি আমাদের ঈশ্বর, তোমার বিরুদ্ধে মত্ত প্রবল না হোক। আমাদের কথা বলেননি, তোমার উপরে যেন। তখন সদাপ্রভু আশার ও জিহুদার সম্মুখে কুশ দিয়ে ওকে আঘাত করিলেন, আর কুশীয়রা পলায়ন করিল। সদাপ্রভু যখন মেরেছেন, কি লেখা আছে? এদের আর দেখা যায়নি, এরা পালিয়ে গেছে। কত লোক? 10 লক্ষ লোক। কি করেছে? পালিয়ে গেছে। এর কারণ আশা যে করেছেন প্রার্থনায়। প্রিয় ভাই ও বোন,
আজ আপনার সামনে আপনার শক্তির চেয়ে বেশি সমস্যা হতে পারে। ওই সমস্যা কি আছে তা আমি জানি না। আপনার সমস্যার চেয়েতেও বেশি আপনার ঈশ্বর অনেকভাবে শক্তিশালী। ওই শক্তিশালী ওই ঈশ্বরের মহিমার জন্য ঈশ্বরের উপস্থিতিতে এসে প্রার্থনা করেন তো, প্রভু আমি এই চাচ্ছি, এই কারণ এই আছে কি আপনার নামের মহিমা হতে হবে। আমি এই জায়গা পর্যন্ত পৌঁছাতে চাইছি যেন আপনার নামের মহিমা হয়। আপনি যা কিছু চাইছেন, যদি ঈশ্বরের মহিমার জন্য চাইছেন তো ঈশ্বর অবশ্যই উত্তর দেবেন। আপনার গর্বের জন্য, আপনার নিজের ভোগের জন্য না, হয়তো আপনার অভিলাষাকে পূর্ণ করার জন্য, আপনার শক্তির চেয়ে বেশি উন্নতি করতে প্রার্থনা করছেন তো হতে পারে উত্তর পাবেন না। দুই স্থানেতেই পিতা আপনার নামের বৃদ্ধি পাওয়ার জন্য এগিয়ে গেছি। ওনাদের আপনার উপরে প্রবল হতে দেবেন না পিতা। তোমার নাম যেন অপমানিত না হয় পিতা। ঈশ্বরের এই নামকেই মহিমা করতে হবে, ঈশ্বরের নামকে সম্মান পেতে হবে, ওনার নাম উচ্চকিত করতে হবে। এই উদ্দেশ্য নিয়ে আশা প্রার্থনা করেছেন। আজ আপনি যা চাইছেন, ঈশ্বরের মহিমার জন্য চান, নিশ্চয়ই ঈশ্বর উত্তর দেবেন। উনার পিতা অবিও ৮ লাখ সৈন্যের উপরে আক্রমণ করেছে ৪ লাখ সৈন্যকে নিয়ে। কেন জানেন কি? আমার ঈশ্বর আমার সঙ্গে আছে। ৪ লাখ প্লাস আমার ঈশ্বর, ৮ লাখ প্লাস নো ঈশ্বর। তাই আছে না ভাই, নো ঈশ্বর, আমাদের ঈশ্বর। তারপরে কি হয়েছে? হেরে গেছে। ১০ লাখ লোক এদিকে আছে আর ৫,৮০,০০০ ওইদিকে আছে। আমাদের ঈশ্বর নো ঈশ্বর। জয়কার আছেন। আমাদের দুর্বলতার সঙ্গে থাকুন পিতা, বলবান থেকে জিততে পারব। প্রার্থনা করবে কি আমরা? লেট আস প্রে। মহান প্রেমিক ঈশ্বর পিতা, বহু সোজা এবং স্পষ্টভাবে আজ আমাদের সঙ্গে কথা বলেছেন। ধন্যবাদ করি, তোমার স্তুতি করি। অবিয়কে আপনি বিজয় দিয়েছেন, ওর পুত্র আশাকে আপনি বিজয় দিয়েছেন। আমাদেরকে বিজয় দিন পিতা, আমাদের পরিবারকেও বিজয় দিন পিতা, আমাদের ব্যবসাতে আমাদের জয় দিন, আমাদের সেবাতে, মণ্ডলী সেবা কাজেতে বিজয় দিন, পড়ালেখাতে আমাদেরকে বিজয় দিন, চাকরিতে বিজয় দিন, পরিবার তৈরি করার বিষয়েতে, সন্তানদের বিষয়েতে, পিতা সন্তানদের ভয়ভক্তিতে বৃদ্ধি করার জন্যই, আপনার প্রেমকে দেখানোর জন্য পরিশ্রম দিয়ে সেবা কাজের বিষয়েতে আমাদের ক্ষমতা দিন, শক্তি দিন। শত্রু শয়তান যেন আনন্দিত না হতে পারে। আপনার আমার সবাইকেই আপনার অনুগ্রহের মধ্যে দিয়ে অনুগ্রহ করে, আপনার আত্মাতে পূর্ণ করে, আপনার বাক্যতে পূর্ণ করে পিতা আমাদেরকে জয়বন্ত করে দিন। এই সময় যারা প্রার্থনা করছে প্রত্যেকে দর্শন দিন পিতা, যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।